হ্যালো গাইস, তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো থাম্বনেলে তো তোমরা সবাই দেখেই নিয়েছো, এটা লাউ পাতায় চিংড়ি ভাপা। তো এটা বানানোর জন্য আমাদের ফার্স্টে সর্ষেটাকে মিক্সিতে আমি ভালো করে বেটে নিয়েছি, মানে সর্ষে আর কাঁচা লঙ্কা। তো বেটে নেওয়ার পরে যে পেস্টটা বেরিয়েছে ওটাকে আমি ভালো করে ছাঁকনি দিয়ে মানে ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নিয়ে যে মানে জলটা বেরোবে ওই জলটা দিয়ে কিন্তু আজকে আমাদের ভাপাটা তৈরি হবে। তো দেখো আরেকটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, অল্প একটু নুন। তো এবারে দিয়ে দেবো সেই শাকটা, মানে পাতাটাকে কিন্তু কুচিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকেই, ধুয়ে ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কুচানোটা দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরেই দেখো আমরা চিংড়িটাকেও ভালো করে ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওই সর্ষে বাটাটাকেও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাখাতে মানে আমাদেরকে মানে মেখে নিতে হবে, যাতে চিংড়ি আর ওই বাটাটা ভালোভাবে মিশে যায় আর শাক কুচানোটাও ভালোভাবে মিশে যায়। তো তারপরে আমাদের দিতে হবে একটু সর্ষের তেল, কারণ এটা কিন্তু সর্ষে যেহেতু বাটা আর সর্ষের তেল দিলেই খুব ভালো একটা স্মেল বেরোবে। তো সেই গন্ধেই আমাদের ভাত খাওয়া মানে একটুখানি মানে এটা নিলেই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো সত্যি এত সুন্দর রান্না, তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর এতে কিন্তু খুবই কম সময়ে হয়ে যায়। তো যারা ভিডিওটা দেখছো আর বাড়িতে বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছে রেসিপিটা। আর মানে খুবই অল্প সময়, আর এতে কিন্তু কোনো মানে যে খারাপ হবে বা সেরকম কিছু না। তোমরা যেইভাবেই করো না কেন এই রেসিপিটাতে কিন্তু খুব ভালোই হয়। তো দেখো আমরা একটু ঝাল খেতে পছন্দ করি বলে আরও 2-3টে কাঁচা লঙ্কা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। তো মনে হচ্ছে আন্দাজে যে নুনটা একটু কম হবে তাই দিয়ে দিয়েছি। তোমরা যদি তোমাদের আন্দাজ মতন ঠিকই মনে হয় তাহলে আর দেওয়ার দরকার নেই। তো এবারে ঢাকনা দিয়ে আমরা কিন্তু আজকে এই রান্নাটা করব উনুনে। তো দেখো উনুনটাও ধরিয়ে নিয়েছি। এবারে উনুনের ওপর দিয়ে দেবো একটা কড়াই, আর কড়াইয়ের ওপর দিয়ে দেবো বালি, আর বালির ওপরে আমরা ওই বাটিটাকে বসিয়ে একটা ভালো একটা নড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো এবারে কিন্তু দেখো আমাদের হয়েও গেছে, কি সুন্দর না, এই যে ধোঁয়া উঠছে না, তো এত সুন্দর এই ধোঁয়ার সাথে সাথে যে স্মেলটা বেরোয় এত ভালো লাগে, তো কী বলবো। তো শাকটা দেখে না জল ছেড়েছে। তো যদি যাদের দেখবে এরকম জল ছেড়েছে, তো তোমরা চাইলে আর একবার মানে আছে উনুনে বসিয়ে একটু জলটাকে শুকনো শুকনো করে নিতে পারো, তো তাহলেও কিন্তু খুব সুন্দর হয়। আর এই জলটাও খেতে মানে এই ঝোলটা খেতেও খুব সুন্দর লাগে। তো যার যেরকম খেতে ইচ্ছা সে সেরকমই খেতে পারো, আমি বলার দরকার বলে দিলাম। তো যারা ভিডিওটা দেখছো, যেখান থেকে দেখছো, প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো দেখো আমরা শুকনো শুকনো করার পরে কত সুন্দর হয়ে গেছে। আমরা শুকনো খেতেই পছন্দ করি, তো সেই জন্য। তো চলো দেখা হচ্ছে, টাটা বাই বাই, পরের কোনো ভিডিও।